নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই তোমরা কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। দেখো, এখন আমি আর একটা ভিডিও করতে এলাম, কারণ এই ভিডিওটা না করলেই নয়। কারণ আমি একটা ভিডিও অলরেডি তোমাদের দিয়েছি এবং আর একটা ভিডিও, এই ভিডিওটা মনে হলো এক্ষুনি করে ছাড়তে হবে। তবে হ্যাঁ, এখন ছোট ছোট ভিডিও করার চেষ্টা করছি, সেক্ষেত্রে ছোটই হবে ভিডিওটা। কিন্তু বলতে শুরু করলে না, তখন আর খেয়াল থাকে না। আমার মনে হয় সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই আমার মতন অবস্থা হয়। তো চলো, আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। আচ্ছা, আমাদের এখানে কন্ট্রোভার্সি জন্যে টিনুকে নিয়ে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে এবং সন্দীপকে নিয়েও করে, আমি আগে করতাম, মানে টিনুকে নিয়ে অবশ্যই করি, কিন্তু সন্দীপকে নিয়ে করা বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, তো যারা টিনুকে নিয়ে করে প্রায় প্রত্যেক দিনই একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করে, এবং সেটা বেশিরভাগ 30 দিনের মধ্যে মনে হয় 20 দিন টিনুকে নিয়েই করে, এরকম একটা গড় হিসেবে আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে সহ ক্রিয়েটার, দেখো আমরা এখানে কাজ করি সবাই সহ ক্রিয়েটার, তাই না? তো যাই হোক, সহ ক্রিয়েটার সে বলতে বসছে, দেখো তার বেশ কিছু ভ্রান্ত ধারণা আমি আজকে ভাঙাতে এলাম। সে ভাবে যে আমি যা বলি, দর্শকদের যা বোঝায়, দর্শকরা একদম হাতে মানে ঘাস নিয়ে বসে আছে, আমার বোঝাবার পরেই তারা চিবিয়ে চিবিয়ে খাবে। হাতে ঘাস নিয়ে বসে আছে, আর আমি বুঝিয়ে চলে গেলে, ভিডিও অফ করলে তারা চিবিয়ে খাবে। এই ধরনের মানসিকতা নিয়ে তারা টিনুর সম্বন্ধে কথা বলতে বসেছে। সে পার্টিকুলার তার কথা বলছি, আমি যার কথা বলছি আমি নাম করব না, কিন্তু সে অলরেডি বুঝে গেছে, সে অলরেডি বুঝে যাবে, এক কথায় সে বুঝে যাবে। তাকেই উদ্দেশ্য করে আমি ভিডিওটা করলাম। তো যাই হোক, তার প্রথম কথা আমি ধরিয়ে দিই, পুক্কু আর পুক্কুর বাবা হচ্ছে টিনুর দাদু এবং পিসি হয়, পুক্কু আর পিসি হয়। হ্যাঁ, 1 নম্বর ভুল। তার ভিডিওতে সে বলেছিল, মানে সব জানতা হলে যা হয়, এখানে সব জানতা গামছা হলে সবাই হয়ে গেছে বন্ধুরা। সব জানতা হলে না, সব কিছু এইভাবে হুড়ুর করে বলতে থাকে, ভাবে যে আমার বলাটাই একদম 100% ঠিক, এবং আমি পাবলিককে কনভিন্স করে আমার ভিউজ বাড়াবো। না, ভুল। এইখানেই অবজেকশন আমার, সম্পূর্ণ ভুল বন্ধুরা। তোমাদের প্রথম অধ্যায় ধরালাম, পুক্কু আর পুক্কুর বাবা টিনুর মায়ের শ্বশুর হয়, খুশ শ্বশুর হয়, কাকা শ্বশুর। এবং খুশ শ্বশুর আর কাকা শ্বশুর একই মনে হয়, হ্যাঁ একই। এই বয়সেও যদি না বুঝি আর বুঝলাম কবে। তো যাই হোক, খুশ শ্বশুর এবং পুক্কু ওদের পিসি হয়। সেই ক্ষেত্রে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে দেওর বৌদি, মানে ওর আসলে ওরও তো এরকম ইন্টুকুলোগুলোর ব্যাপারগুলো আছে, যার জন্য ওই ভিডিও থেকে না অন্যকে বলতে বলতে ওর ভেতরের খবরও কখনো হাঁড়ি পরিষ্কার করে ফেলে, এখানে নিজের হাঁড়িটাও পরিষ্কার করে ফেলে অন্যের হাঁড়িতে ঠোকো মারতে গিয়ে। বলতে পারলাম, অন্যের হাঁড়িতে টুকুর করার ওর অভ্যেস, বহুকালের অভ্যেস আমি দেখেছি। আগেও একবার অবজেকশন করেছি, আজকেও আবার করতে শুরু করলাম। 1 নম্বর অবজেকশন, ওর ভুল। ও মানে ওর ধারণা কত ভুল, সেটা ওকে এই কন্ট্রোভার্সি জন্যেই ক্ষমা চাইতে হবে, যে আমি ভুল করেছি, কিন্তু চাইবে কিরম, ও ভুল হয়ে গেছে এই টাইপের। আরে ভাই, তুই না জেনে লোকের সম্বন্ধে বলিস কেন? তুই আগে জান, যদিও আমার থেকে ছোট, তুই আগে জান বিষয়গুলো। আগে কোনো সম্পর্কই দেখলি না, বলতে বসে গেলি, মানে তোর ভিডিও করার দরকার। কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা করে ভিডিও না দিলে হচ্ছে না, বা 2টো দিতে হবে, যাই হোক সেটা তোর ব্যাপার। ভিডিও করার দরকার, তুই বসে গেলি। ওদের কার সাথে কী সম্পর্ক, কার সাথে কী, সেগুলো জান। যখন করছিস তখন জেনে কর, না জেনে ভাঁওতাবাজি মারছিস কেন এখানে? হ্যাঁ, কেন? দিনের পর দিন তোর ভিডিওতে আমি দেখছি। তোমাদের বললাম বন্ধুরা, পুক্কু হচ্ছে ওর দাদু, কাকা দাদু, মানে কি বলে, যাই হোক দাদু হয়, আর পুক্কুর বাবা হচ্ছে দাদু, আর পুক্কুর পিসি হয়, টিনুর পিসি হয়। তা যাই হোক, 1 নম্বর ভুল। 2 নম্বর ভুল, এই ওস্তাদের ঠাকুরদার ক্রিয়েটারটা 2 নম্বর ভুল বোঝায়। আচ্ছা, ও যে এই বাইরে যাওয়া ব্যাপারগুলো বললো, মানে কোথায় যেন বললো, বলো না, হায়দ্রাবাদ বা এই ধরনের কোথায়
কথাগুলো বললো যেগুলো ফোকলা বলেছে। না, টিনু তাদের সাথে যোগাযোগ করে। ফোকলা নাকি ওর কানে কানে কান টেনে ধরে বলেছে, ওর কান টেনে টেনে ধরে বলেছে এই ওস্তাদের ঠাকুরদার। হ্যাঁ, আজ থেকে এর নাম দিলাম ওস্তাদের ঠাকুরদার ক্রিয়েটার। হ্যাঁ, কারণ তোমরা এক কথায় বুঝে যাবে কার নাম কাকে বলছি। আর সে তো একদম আমি ভিডিও করা মাত্রই সে একদম বুঝতে পারলাম, বুঝতে পারবে। ওখানে টিনুর আত্মীয়রা থাকে এবং তাদের সাথেই ফোন করে কথা বলেছে। হ্যাঁ, সব জানতা গামছা আলা ভাই তুই। হ্যাঁ, নিজের পরিবারের খবর এইভাবেই রাখিস নাকি? নিজের পরিবারকে এইভাবেই দেখভাল করিস নাকি? যেভাবে ভিডিও করতে বসেছিস এইভাবেই করিস নাকি রে? তাই তো মনে হচ্ছে। দিনের পর দিন ভুল তথ্য সমস্ত ভিউয়ার্সদের দিয়ে কনভিন্স করছিস আর ভিউজ আর্ন করছিস। আরে ঠিক মতন জেনে ভিউজ আর্ন কর। যেটা জানিস না সেখানে এইখানে এসে সেই সব তথ্য প্রমাণ তুলে দেওয়ার দরকারটা কি তোর? তোরও তো দেখছি মর্কটের ছোঁয়া লেগেছে, উল্টো পাল্টা ভাট বকতে বসেছে। তুই কি সাইকো হয়ে যাচ্ছিস নাকি দিন দিন? তা যাই হোক বন্ধুরা, দুটো ভুল ধরালাম। 3 নম্বর ভুল এবার বলি। 3 নম্বর ভুল হচ্ছে লাইফার তার মায়ের সাথে ওর সকালবেলা একটা ভিডিও আমি দেখলাম, অবৈধ প্রেমের কথা বলছে। কতখানি ছোট লোক তোমরা ভাবো। ওর নিশ্চয়ই ওর ফ্যামিলিতে এরকম কাউরির সাথে আছে অবৈধ প্রেম। মনে ওর ভাইয়ের সাথে, ওর বাবার সাথে এরকম আছে, ওর মায়ের সাথে, ওর ছেলের সাথে নিশ্চয়ই আছে, ওর স্বামীর কাউরির সাথে আছেই আছে। নাহলে তার মাথায় এই নোংরা শব্দ আসে কী করে? নিজেদেরকে মানে বিশাল একটা আসনে বসিয়ে ভিডিও করতে বসে, তার মুখে এরকম শব্দ আসে কী করে একটা মা ছেলের সম্পর্কে? এইবার তোমরা বলবে কেন সন্দীপ আর সন্দীপের মাকে এই অবৈধ সম্পর্কে কেউ জড়ায়নি। সন্দীপের মা তার ছেলে বউয়ের ঘরে 24 ঘন্টা ঠ্যাং ছড়িয়ে বসে ফোন দেখতো, এসে গিয়ে শুয়ে পড়তো। এখনও তোমরা সেগুলো দেখতে পাচ্ছ। ওর মা এতটুকু চেঞ্জ হয়নি যে তখনই ছিল এখন নয়। এখনও গদের আটার মতন সন্দীপ তার মায়ের পেছনেই আটা হয়ে আছে এবং ওর মাও তার পেছনেই আটা হয়ে আছে। ওর বাবার সাথে লিঙ্কে দেখতে পাও খুব কম এখন আমাদের সাথে আনতে বাধ্য হয়, নাহলে বাবার সাথেও তোর মার সম্পর্ক ছিল না গো। সুতরাং বোঝাতে পারলাম যে এটা একটা কত বড় ভুল কথা। না, আমরা জিন্দেগিতে বলিনি ওই সম্পর্ক। মা ছেলের ওই নোংরা সম্পর্কের কথা ভাবা যায়, কিন্তু গদের আঠার মতন এখনও প্রেজেন্টেও লেগে আছে আর ভবিষ্যতেও থাকবে। একটা ছেলে বউয়ের ঘরে তোমরা তো অনেকেই শাশুড়ি হয়ে গেছো। হ্যাঁ রে, তোকেও বলছি, তোর মা শাশুড়ি মা কি তোদের ঘরে বেডরুমে এসে বসে থাকে? প্রাইভেট টাইমে বসে থাকে? ছেঁচড়া মহিলা দিনের পর দিন মানুষকে ভুল বোঝাচ্ছে, বন্ধুদের ভুল বোঝাচ্ছে, দিনের পর দিন ভুল বোঝাচ্ছে। এক মার্কা মারা ছ্যাঁচড়া এই ব্লগ, নাম বলছি না, আবার বললাম ভাট মারা ব্লগ। দিনের পর দিন দেখছি, আমি বেশ কিছুদিন ধরে ফলো করছি, দেখি ও কী বলে। ওরে বাবা, দিনের পর দিন ভুল তথ্য নিচ্ছে। লাইফার মা মানে পূর্ণিমা আর পূর্ণিমার ছেলে হদল কুতকুত। টিনুর দাদাকে আমি হদল কুতকুত বলি। হদল কুতকুত আর টিনুর মায়ের মা ছেলের অবৈধ সম্পর্ক। কতখানি ছোট লোক দেখো। ভিউজের জন্য কোথায় নেমে গেছে। রেড লাইটের মাল তো তুই তো নিজে রেড লাইটের মাল, যার জন্যই তোর মুখে না এটা আটকালো না। তোর ছেলের সাথেও তোর মনে হয় সেই জিনিস, তাই না? যার জন্যই অবৈধ সম্পর্ক বলছিস। বা তোর যদি মেয়ে হয় তোর বরের, তাই না? যার জন্যই বলছিস মা ছেলের অবৈধ সম্পর্ক। ছোট লোক, কোন সম্পর্ক কোথায় নামাতে হয়, কোথায় তুলতে হয় কিছুই জানা নেই। শুধু নিজের ভিউজের জন্য খুলছে আর ভুল তথ্য ভিউয়ারদের দিয়ে কনভিন্স করাচ্ছে আর ভিউজ আর্ন করছে। দিনের পর দিন ভুল তথ্য দেয়, 100% ভুল তথ্য দেয়। টিনুর বাবাকে ওইখানে দেখেছে, টিনুর মাকে ওইখানে দেখেছে, টিনুকে ওইখানে দেখেছে। কুষ্টির পিণ্ডি, তুই নিজেকে কোথায় রেখেছিস দেখ। তোর বাড়ির লোককে এত দেখিস, টিনুদের পরিবারকে তোকে এত দেখতে হবে না, ওদের দেখার জন্য ওরা নিজেরাই কাফি। তোকে বলেছে কি আমরা কোথায় ঘুরে বেড়াই, আমাদের ফুল ফ্যামিলি কোথায় কি করছে, আয় দেখে যা, তোকে ডেকেছে? গায়ে মানে না আপনি মোড়ল। দিনের পর দিন দেখছি ভিউয়ারদের কীভাবে ভুল তথ্য তুলে ধরছে। আজকে থাকতে পারলাম না যে কীভাবে বলছে। টিনু কার সাথে কথা বলতো ওখানে? তোর বরের সাথে তো বলতো না। জানোয়ার মেয়ে ছেলে,
ঠিক মতন ভিডিও দিতে পারে না, খালি দিনের পর দিন ভুল তথ্য। আইডি শুধু আমার কাছেই শো করছে, আর কাউরির কাছে করছে না। মৌসুমির আইডি আমার কাছেই শো করছে, আর কাউরির কাছে করছে না। মৌসুমি যা ঠেকা পড়েছে ওনাকে, আরে কোথাকার কে, সব কিছু ওনার পায়ে তুলে দিয়েছে টিনুরা। এসো দিদিভাই, এসো ভিডিও করো, আমাদের নিয়ে ভিডিও করো, আমরা সব তোমার পায়ে দিয়ে দিচ্ছি, তুমি আমাদের এইগুলো দেখে দেখে ভিডিও করো। বহুত দিন দেখছি, বহুত দিন ধরে এই জানোয়ারটাকে আমি দেখে যাচ্ছি, বহুত দিন ধরে দেখছি। জানোয়ার ভুল তথ্য পরিবেশন করছে, এখানে ভুল তথ্য দিচ্ছে ভিউয়ার্সদের, নিজেই জানে না। বন্ধুরা, তোমরা এর একটা কথা বিশ্বাস করো না। 3টে তোমাদের ভুল ধরালাম, 3টে। শেষের ভুলটা তো মারাত্মক ভুল। একটা মা ছেলের অবৈধ সম্পর্ক কোথায় তোমরা দেখেছো গো? টিনুর পরিবার, হ্যাঁ, কেচ্ছা কেলেঙ্কারিতে ভরা, সেটা আর কোথাও কেউ অস্বীকার করার জায়গা নেই। ওরাও পারবে না, আমরাও কেউ পারবো না। কেচ্ছা কেলেঙ্কারিতে ভরা, ওদের ভুল ডিসিশনের জন্য আজকে এই জায়গায় ওরা পৌঁছেছে। সেটা ওদের ব্যাপার, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। আমরা তো কেউ নই সেখানে ডিসিশন দিতে যাওয়ার, বা আমাদের থেকে ওরা চাইও নি, হেল্প চাইনি। হ্যাঁ, যার যার লাইফ তারা তারা সেইভাবে কাটাচ্ছে। তারা তাদের অবশ্যই দুই ফ্যামিলিতেই নোংরামি আছে, সন্দীপদের নেই, অবশ্যই আছে দুই ফ্যামিলি। এমনি এমনি সম্পর্কগুলো না ছেড়ে যায়নি যেন আর মেয়ে ছেলে। ও মনে হয় ওই রকমই থাকে, ওর ফুল পরিবার মনে হয় ওই রকম, যার জন্যে ভুল তথ্য বন্ধুদের দিয়ে ভিউজ দান করছে। এবার থাম, অনেক হয়েছে, অনেক প্রমাণ তুলে ধরেছিস, অনেক মিথ্যে ফেক আইডি দিয়েছিস, অনেক কিছু করছিস, শেষে কি করলি? লাইভ আসাতে তার মাকে শোয়াচ্ছিস। ছি, তোর দাদা, তোর ভাই, যদি ভাই থেকে থাকে বা বোন থেকে থাকে, বা তোর বর তো আছে, তোদের পরিবারে এই মনে হয় কেচ্ছাগুলো হয়, এই কেচ্ছাগুলো তোদের চাউর আছে বলেই তোর মুখে এই কথাটা বাঁধলো না জানোয়ার মেয়ে ছেলে, তোর মুখে বাঁধলো না। তোর বড় মনে হয় সই ওর বোনের সাথে, আর তুই অসুস্থ তোর ভাইয়ের সাথে, যার জন্যে বাঁধলো না কথাটা। ছোট লোক, দিনের পর দিন বন্ধুরা তোমাদের ভুল তথ্য দিয়ে দিয়ে ভিডিও করছে, দিনের পর দিন দিচ্ছে। নাম বললাম না, তোমরা আইডিয়া করে নেবে, নাম বলবো না। যখন প্রয়োজন হবে অবশ্যই নাম বলবো, কিন্তু যাকে বলছি তার এক কথাতেই আমার ভিডিও দেখা মাত্র তার টনক নড়ে যাবে, যেই আমাকে বলতে এসছে। হ্যাঁ, 100 বার তুই দিনের পর দিন এখানে ভিউয়ারদের মলেস্ট করছিস ভুল তথ্য দিয়ে, যেটা জানিস না তাই নিয়ে এখানে কপচাস না। জেনে মানুষের সম্বন্ধে জেনে বল। একটা কোনো খারাপ লোকের সম্বন্ধে বা ভালো লোকের সম্বন্ধে আমি কিচ্ছু জানি না, তাকে নিয়ে আমি ভ্যাট বকতে বসে যাব? যেমন তুই দিনের পর দিন ভ্যাট বকছিস, দিনের পর দিন তুই ভ্যাট বকছিস, আমি ভ্যাট বকতে বসে যাব? আমার ভিউজের জন্য আমি লোককে নিন্দে মানে একেবারে তলায় না ভাবো, তাতে লাভটা কী হচ্ছে? আমি তো নিজেই নেমে যাচ্ছি মিথ্যে তথ্য দিয়ে বন্ধুদের কাছে আমি ভিউজ আর্ন করছি। আমার মতন চিটিংবাজ, নোংরা, অসভ্য মহিলা এখানে আর কটা আছে? দিনের পর দিন টিনুদের বিরুদ্ধে এইভাবে ভিডিও নামিয়ে যাচ্ছে। হ্যাঁ রে, সন্দীপরা কত পয়সা দিয়েছে তোকে? ওরা তো কোনো দালাল টালাল, এখন ওদের কিচ্ছু নেই ওসব। যে ছিল তাকেও বিদায় করে দিয়েছে, তা তুই কিসের জন্য এখনো চাচ্ছিস? এখানে সত্যিটা তুই বললি না, অনেকে জেনেও বলবে না। আমরা তো এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের সামনে ভুলটা ভুল, ঠিকটা ঠিক, তাই নাকি? তুই তো সাইকো, তুই কি করে বুঝবি কোনটা ভুল কোনটা ঠিক? তুই তো একটা সাইকো পেশেন্ট। তাহলে একটা সাইকো পেশেন্ট বুঝতে পারে কোনটা ঠিক বলছি কোনটা ভুল বলছি? তাই যদি বুঝতে পারছিস, দিনের পর দিন ভুল তথ্য এখানে পরিবেশন করতিস না ভিউয়ার্সদের কাছে। বোঝাতে পারলাম? তুই আগে তো ট্রিটমেন্ট কর, কারণ বাড়ি শুদ্ধ তো এরোর, তার সাথে শুয়েই পড়ে আছিস। ট্রিটমেন্টের দরকার, উঠে সেগুলো কর, তারপরে সে ভিডিও কর কাউরির সম্বন্ধে। জানোয়ার একেবারে। ভাবো তোমরা কতখানি ছোট লোক হলে তবে এই ধরনের কথাবার্তা বলে। তার মানে বাড়িতে সব এই কালচারে আছে, ওর ফুল ফ্যামিলি এই কালচারে আছে, যার জন্য এই এত বড় একটা নোংরা কথা বলতে এতটুকু বিন্দুমাত্র সময় নিল না। বহুদিন ধরে এই নোংরামি করে যাচ্ছে, বহুদিন ধরে ভিউজের জন্য। তো চলো বন্ধুরা, আবার বলছি, যাকে বলেছি ওই কথা আছে না, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে, তার গায়ে অলরেডি ডং 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 বেজে গেছে। গুড নাইট না, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল চলে আসবো। টাটা।